এবার অন্য প্রসঙ্গে যেতে চাই। কূটনৈতিক সাফল্য না আসায় আগামী ২০ বছরেও বাংলাদেশ থেকে যাবে না রোহিঙ্গারা, এমনটাই মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তার মতামতে সায় দিয়েছে সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিস। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলছেন, দীর্ঘমেয়াদে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। রোহিঙ্গাদের মিয়ানমারের সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য জাতিসংঘে ২০১৭ সেপ্টেম্বরে ৫ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে রাখাইনে সেফ হোম তৈরি সহ বেশ কিছু বিষয় রয়েছে। যদিও একই বছর নভেম্বরে মিয়ানমারের সাথে করা প্রত্যাবর্তন চুক্তিতে সেই প্রস্তাবনার কোনো প্রতিফলন ছিল না। Atrocities against the Rohingya who have now taken shelter in Bangladesh. চুক্তি স্বাক্ষরের ১.৫ বছর পরও একটি রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার, বরঞ্চ রোহিঙ্গাদের ফেরাতে দিয়েছে নানা শর্ত। এই মিয়ানমারের সাথে যে বিষয়টা গত ১.৫ বছর যাবৎ চলছে বা ২ বছর হতে যাচ্ছে, সেটাতে আমাদের সাফল্য কম। তার মধ্যে শুধুই যে আমাদের শক্তি নেই সেটাও না। আমি মনে করি যে এই সমস্যা আমাদের ঘাড়ে ৫, ১০, ২০ বছর থাকবে। আমাদের সেই অনুযায়ী এটার জন্য পরিকল্পনা করতে হবে যাতে আমরা সমাধান করতে পারি। সাফল্য ডিপ্লোমেসিতে তাহলে সেভাবে আসবে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিসের প্রধান বলছেন, বর্তমান সরকারের অনেক ক্ষেত্রে সফলতা আসলেও রোহিঙ্গা প্রত্যাবর্তনে সকল কূটনীতি ব্যর্থ হয়েছে। বর্তমানে আমাদের মাথার উপরে সবচেয়ে বড় যে বোঝাটা চেপে আছে রোহিঙ্গা, এই বিষয়ের কূটনীতিতেও যথেষ্ট আমাদের চেষ্টা আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি নাই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্য কূটনৈতিক ব্যর্থতাকে মানতে নারাজ। আপনি যখন একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন মায়ানমার মতো একটা রাষ্ট্রের সাথে, তখন তো কিছু কম্প্রোমাইজ করতেই হয় টু টেক দ্য স্টেপ ফার্দার ফরওয়ার্ড অ্যান্ড ইউ বিল্ড অন দ্যাট। সেখানে একটা ডিফারেন্স থাকলেও লার্জলি স্পিকিং আমাদের অবজেক্টিভস এবং যে রেজাল্ট আমরা অ্যাটেন্ড করতে চাই সেখানে কোনো তফাৎ নেই। ২০১৬ সালের আগস্ট থেকে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে, যাদের কাউকেই নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।